আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমার বাড়ির খামার অর্থাৎ আমার ১ম যে খামারটি দিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম, এখানকার মুরগিগুলার ডিম দেওয়ার বয়স শেষ হওয়ার কারণে বেশ কিছুদিন আমি বিক্রি করে দিয়েছি। এখানে আবার মুরগি নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। তারই ধারাবাহিকতায় মুরগি তোলার প্রস্তুতি হিসেবে আমি আমার পুরাতন খাঁচাগুলো আ বাতিল করে দিয়ে নতুন খাঁচা নিয়ে এসেছি এবং রং করে সেগুলা সেটিং করে দিয়েছি। আপনারা অন্য একটি ভিডিওতে দেখেছেন। আর আজ আমাদের নতুন খামারের পাশে যে জমিটি পতিত পড়ে থাকে ইব্রাহিম ভাই, ওখানে পাওয়ার টিলার নিয়ে গিয়ে চাষ দিয়ে ধান লাগানোর উপযোগী করছে। আর আমি সবাইকে ডেকে নিয়ে নতুন খামারের দিকে রওনা দিচ্ছি। কারণ ওদিক দিয়েই বাঁশবাগানে যেতে হবে। যদিও আমি গতকাল বাঁশওয়ালাকে বলে গিয়েছিলাম যে আগামীকাল আমি লোকজন নিয়ে এসে বাঁশগুলো কেটে নিয়ে যাব। যেহেতু আমার সময় নেই তাই তাড়াতাড়ি কয়েকজন লোক ডেকে নিয়ে আমি বাঁশবাগানের দিকে রওনা হচ্ছিলাম। আর সঙ্গে করে ইব্রাহিম ভাইকেও ডেকে নিয়ে যাচ্ছিলাম কারণ বাঁশ কাটার অভিজ্ঞতা ইব্রাহিম ভাইয়ের অনেক। যদিও আমরা বাঁশওয়ালাকে গতকাল বলে গিয়েছিলাম তারপরও আমি আর ইব্রাহিম ভাই তার থেকে অনুমতি নিয়েই বাঁশবাগানের দিকে রওনা দেব ইনশাল্লাহ। বাঁশবাগানটি ছিল আমাদের নতুন খামারের পাশেই একটি মাদ্রাসা আছে, মাদ্রাসার মালিকের বাঁশবাগান। লোকটি অনেক ভালো, আমাদেরকে অনেক সহযোগিতা করতেছিল। আমাকে বলে দিচ্ছিল, "মামা তোমার পছন্দ মতো যে কয়টা বাঁশ লাগে তুমি কেটে নিয়ে যাও।" তাই আমরা দেরি না করে খুব দ্রুতই বাঁশবাগানের দিকে চলে যাচ্ছিলাম এবং বাঁশবাগানে চলে আসলাম। আমি ইব্রাহিম ভাইকে বললাম, "ভাই যেহেতু শীতের সময় মুরগিকে একটু সকাল, সকাল খাবার দিতে হয়, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাঁশ কেটে নিয়ে গোসল দিয়ে তারপরে খামারে ঢুকবো।" এখন চারিদিকের পরিবেশ খারাপ। আমরা বাইরে কোথাও গেলে অনেক বায়োসিকিউরিটি মেইনটেইন করে তারপরেই কিন্তু খামারে ঢুকি। আপনারা সবাই তাই করবেন। আসলে আমরা যত সহজে ভাবতেছিলাম, তত সহজে আমাদের কাজগুলা হচ্ছে না। কারণ আমরা যে আড়িটা নিয়ে গেছিলাম, সেটা একদমই ধার ছিল না। তাই আমাদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল। আর আমাদের কাছে দাও একটি ছিল। পরে আমি সাদ্দাম মামাকে বললাম, বাঁশবাগানের মালিকের থেকে আরেকটি দা নিয়ে আসতে। আসলে খামারের সব কাজই কষ্টকর। আর একটির সাথে আরেকটি পরিপূরক বা সম্পর্কিত। একটি কাজ করলে আরেকটি কাজ না করলে কাজ অসুন্দর হয় এবং বায়োসিকিউরিটির অভাব হয়। মূলত যারা খামারি আছেন তারা জানেন বাউন্ডারি একটি খামারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মূলত আমি যে বাঁশগুলো নিয়ে যাচ্ছি, এই বাঁশগুলো ব্যবহার করব যে তার কাটা কিনেছি সেগুলো যাতে লং টাইম টিকে সেগুলোতে আমি বাতা হিসাবে ব্যবহার করব। এই বাঁশগুলো নিয়ে গিয়ে চিরতে হবে, চিরে বাতা বানাতে হবে। আমরা চেষ্টা করতেছিলাম খুব দ্রুতই বাঁশগুলো কেটে বের করার জন্য। ইতিমধ্যে আমাদের বাঁশবাগানের মালিক যে মামা উনি চলে আসছে, এসে দেখতেছিল যে আমরা কয়টি বাঁশ কেটেছি। শীতের সময় এমনিতে দিন অনেক ছোট হয়ে গেছে। আর আমাদের খামারের কাজের চাপ প্রায় মাসে ৩০ দিনই থাকে। যদিও শীতের সময় একটু আরাম হয় আরকি। ইতিমধ্যে আমরা বাঁশগুলা কেটে রাস্তায় আনতে, আনতে দুপুর হয়ে গেছে। আমাদের ইব্রাহিম ভাই অনেক ক্লান্ত। এখনো সে দুপুরের খাবার খায়নি, তাই বাসায় ফোন দিয়ে খাবার আনতে বলল। আমরা বাঁশগুলো ভ্যানে সাজিয়ে দিয়ে রওনা দিব ইব্রাহিম ভাই সকাল থেকে আজকে কঠোর পরিশ্রম করছে। যেহেতু ধানের জমি চাষ করেছে পাওয়ার টিলারওয়ালার সাথে এবং সেটা ধান লাগানোর উপযোগী, সে প্রায় করেই ফেলছে। তাই আমরা সবাই দ্রুত চেষ্টা করতেছিলাম বাঁশগুলো বাড়িতে নিয়ে আসার জন্য। খামারের প্রত্যেকটি কাজ যেহেতু কষ্টকর, তারপরেও আমাদের ভালো লাগে যেটা খামারের জন্য প্রয়োজন সেটা করতেই হয়। এখানে কোনো কম্প্রোমাইজ করলে ক্ষতি হয়ে যায় ব্যবসার। আজকের কাজ ছিল বাঁশ সংগ্রহ করা। ইনশাল্লাহ কাল থেকে এগুলো দিয়ে বাউন্ডারি কাজ শুরু করব। নতুন মুরগি তোলার পুরো প্রস্তুতি আপনাদের সামনে ধাপে, ধাপে দেখাবো। আশা করছি আমার ভিডিও আপনারা উপভোগ করছেন এবং নতুন উদ্যোক্তাদের জন্য উপকার হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সামনে আরো অনেক আপডেট নিয়ে আসছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। আসসালামু আলাইকুম।